আন্দুলিয়া গ্রাম কমিটির চা চক্র এবং সংবর্ধনা অনুষ্ঠানে পাড়া বৈঠক, সৌহার্দ্য এবং উন্নয়নের বার্তা। উত্তর 24 পরগনার বারাসাত ব্লক 2 এর অন্তর্গত কীর্তিপুর 1 নম্বর অঞ্চলের আন্দুলিয়া কমিটির তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে সম্প্রতি অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত চা চক্র এবং পাড়া বৈঠক। এই অনুষ্ঠানটির নেতৃত্ব দেন প্রাক্তন কর্মধ্যক্ষ এবং বর্তমান জেলা পরিষদ সদস্য AKM ফারহাদ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং কর্মপন্থা অনুসরণ করে এই বৈঠকের সূচনা হয়। বৈঠকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এলাকার উন্নয়ন পরিকল্পনা, পরিকাঠামোগত চাহিদা এবং নানা সামাজিক সমস্যা নিয়ে সরাসরি এখানে আলোচনা হয়। সাধারণ মানুষের মতামত গ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে আরও মজবুত করার প্রয়াস লক্ষ্য করা যায়। অনুষ্ঠানের অন্যতম বিশেষ আকর্ষণ ছিল প্রবীণ নাগরিকদের সংবর্ধনা। সমাজে তাদের অভিজ্ঞতা এবং অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মান জানানো হয়। একই সঙ্গে ফ্যাম কমিউনিটি অন্তর্ভুক্ত বসিরহাট সাংগঠনিক জেলার 4 জন নবনিযুক্ত যুব নেতাকেও সংবর্ধনা দেওয়া হয়, যা যুব সমাজের মধ্যে উদ্দীপনা এবং দায়িত্ববোধ জাগিয়ে তোলে। এই পাড়া বৈঠক কেবল রাজনৈতিক পর্যালোচনার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং এটি হয়ে উঠেছে পারস্পরিক সম্মান এবং সৌহার্দ্য এবং সামাজিক ঐক্যের এক উজ্জ্বল নিদর্শন। দেখুন, আমাদের বাংলার নবরূপকার, বাংলার উন্নয়নের কাণ্ডারি, যার ভাবনা, যার চেতনা, যার সহনশীলতা আজকে নয়, আগামী জেনারেশন যাকে নিয়ে চর্চা হবে, যার নিয়ে থিসিস লেখা হবে, সেই আমাদের গর্ব। আমরা যাকে গর্ব করে বলি আমাদের মুখ্যমন্ত্রী নাম হচ্ছে মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বাংলার অগ্নিকন্যা, বাংলার একদিকে সভানেত্রী, আবার আমাদের উন্নয়নের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়, তার ভাবনা। তিনি আমাদেরকে, আমরা যারা জনপ্রতিনিধি, আমরা যারা ত্রিস্তর লেভেলের সাধারণ মানুষের সঙ্গে একদম পাড়া, চায়ের দোকান, চ্যাটায়, রাস্তাঘাটে, হাটে বাজারে, ক্ষেত খামারে, মাঠে ঘাটে আমরা যাদের সাথে আমাদের নিবিড় সম্পর্ক, আমাদের মুখ্যমন্ত্রী তিনি আমাদেরকে এই শিক্ষাই দেন যে মানুষের কাছে, মানুষের পাশে। এটা আমাদের কীর্তিপুর 1 নম্বর অঞ্চলের আমাদের আন্দুলিয়া পার্ট। এই আন্দুলিয়া গ্রামের সমস্ত আমাদের যারা দলের কর্মী এবং আমার মুরব্বী যারা রয়েছেন, আমাদের শ্রদ্ধেয়, আমাদের অত্যন্ত আমাদের পূজনীয় মানুষ যারা রয়েছেন, যে আমাদের পাড়া আমাদের সমাধান, এই আমাদের পাড়া আমাদের সমাধান, আর তার সাথে সাথে হচ্ছে আমাদের দুয়ারের সরকারের কিছু কর্মসূচি, এবং সেই বিষয়ে একটু আলোচনা করলাম একদম মানুষের মধ্যে গিয়ে। এবং কয়েকদিন আগে আমাদের সেনাপতি, আগামী দিনের ভবিষ্যৎ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালের মাধ্যমে তিনি আমাদের একদম রূপরেখা তৈরি করে দিয়েছেন, সুর বেঁধে দিয়েছেন যে কিভাবে কার কী দায়িত্ব। আমি যেহেতু জেলা পরিষদের নির্বাচিত সদস্য, আমাদের কি কাজ তিনি আমাদেরকে বলে দিয়েছেন। আমরা সেই আমাদের নেতার নির্দেশ অনুযায়ী আমরা একদম আগাগোড়াই মানুষের সঙ্গেই থাকি। তো সেই কর্মক্রিয়াগুলো আজকে সুসম্পন্ন করলাম এবং করছি। আমাদের একটাই লক্ষ্য, আগামী 26-এর নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, সহিষ্ণুতা, সহনশীলতা, একতা, সম্প্রীতি মানুষের কাছে তুলে ধরে এই বিভাজনকারী দল, সংবিধান বিরোধী দল, যে সংবিধান আমাকে বলছে রাইট টু লিভ, আমি কোথায় বাস করব, যে সংবিধান বলছে রাইট টু রিলিজিয়াস, আমি কোন মসজিদে নামাজ পড়ব, কোন মন্দিরেকে পূজা দেবে, রাইট টু লিবার্টি, রাইট টু ডেমোক্রেসি, যে সংবিধান আমাকে দিয়েছে, সেই সংবিধানকে ওরা ধ্বংস করে দিচ্ছে। তাই সংবিধান বিরোধী দল, তার সাথে সাথে একদম পরিষ্কার করে যেভাবে ভোটার লিস্টটাকে তারা ম্যানিপুলেট করবার চেষ্টা করছে বিভিন্ন রকমের পদ্ধতি, টেকনিক্যাল ইস্যু অবলম্বন করে, তাই আমরা আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবনাগুলোকে প্রতিফলিত করে মানুষের কাছে আমরা তুলে ধরছি।